সুপ্রিয় দর্শক, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকেও আমি খুব সহজ আর মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। শুধুমাত্র 2টা সিদ্ধ আলু দিয়েই এই মজার নাস্তাটা তৈরি করা যায়। এটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো নাস্তা তৈরি করার জন্য আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে সিদ্ধ আলু। এখানে আমি 2টো আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলু সিদ্ধ করে এখন হচ্ছে আমি একটা গ্রেটার দিয়ে খুব ভালো করে এটা গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার ফলে এটার যে সুবিধা সেটা হচ্ছে এটা টুকরো টুকরো হয়ে থাকবে না, খুব স্মুথ হয়ে যাবে। এই কারণেই গ্রেট করে নেওয়া। হাতে কষলে নিলে দেখা যাবে গুটি গুটি থাকে, তো সেজন্য আমি সবটুকু গ্রেট করে নিলাম। এখন এটা খুব ভালোভাবে ভর্তা হয়ে গেছে। তো এখানে আমি 1/3 কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স। এখানে 1 চা চামচের থেকে একটু বেশি হতে পারে। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি এখন খুব ভালো করে মিক্স করে নেব। একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিলাম। ডিমটা আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে। তারপর আমি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস এবং আমার লাগবে কয়েক টুকরা চিজ। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি যে ডোটা তৈরি করে রেখেছি সেখান থেকে অল্প করে নিয়ে এরকম করে তারপর হচ্ছে এর ভিতরে আমি চিজের টুকরাগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে আমি বলের মতো করে বানিয়ে নিয়েছি। বলের মতো করে আমি সবগুলো বানিয়ে নিলাম এভাবে ভিতরে চিজের টুকরো দিয়ে। তো সবগুলো যখন বানানো হয়ে যাবে এখন আমি ডিমের মধ্যে একটা একটা করে দিয়ে ডিমে গড়িয়ে তারপর হচ্ছে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিচ্ছি। তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। এটা ইচ্ছে করলে 2বারও কোট করে নেওয়া যায়, কিন্তু আমি একবারই করেছি। তো একবার করে নিয়ে এখন হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি একটা একটা করে বলগুলো ছেড়ে দিচ্ছি। চুলার জালটা আমি মিডিয়াম করে রেখেছি আর মিডিয়ামে রেখেই এটা ভাজবো। যখন এক পাশ হয়ে যাবে তখন আমি একটু উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে তারপর ভেজে নিচ্ছি। 2 পাশ যখন একদম লাল লাল হয়ে যাবে, উপর থেকে খুব ক্রিস্পি হবে। এটা ভিতরে চিজ থাকার কারণে সফট থাকবে, কিন্তু উপরে ক্রিস্পি। খুবই মজার একটা নাস্তা। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো যারা এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।